মানুষটি চলে গেল, সবাই কাঁদলো, মোনাজাত হলো, তাকে মাটির নিচে রেখে সবাই চলে গেল। এক মুহূর্তের জন্যও কেউ থেমে থাকলো না। এখন সে একা, না বন্ধু, না পরিবার, না অর্থ, কেউ তাকে সঙ্গ দেয়নি। শুধু একজন এসেছে, এক অদ্ভুত সুন্দর মুখ, চেহারা উজ্জ্বল, কপালে নূরের ছোঁয়া। মৃত ব্যক্তি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এই অন্ধকারে তুমি কিভাবে এসেছো? উজ্জ্বল মুখটি হেসে বলে, আমি তোমারই সেই আমল যা তুমি দুনিয়াতে করেছিলে। আমি এসেছি তোমার পাশে থাকতে। হ্যাঁ, এই মুখ, এই আলো, এটিই সেই নামাজ, সেই রোজা, সেই কোরআন, যা আপনি গোপনে করতেন আল্লাহর জন্য। আর সেই একমাত্র সঙ্গী আপনাকে একা থাকতে দেবে না। আপনার জন্য কবর হয়ে উঠবে জান্নাতের বাগান। আর যদি কেউ ভুলে যায় আল্লাহ তাআলাকে, তাহলে কবরেও কেউ থাকবে না তার পাশে। নেই নামাজ, নেই কোরআন, নেই কোনো নেক আমল। তখন কবর বলে উঠবে, তুমি একা, আমি তোমার জন্য জাহান্নামের গর্ত। ভাই ও বোনেরা, সবাই একদিন কবরের প্রতীক হব। প্রশ্ন একটাই, সাথে কেউ থাকবে তো? নাকি একা পড়ে থাকবো সেই অন্ধকার কবরে? মৃত ব্যক্তিকে কবরে রেখে আসার পরে তার সঙ্গে তার আমলই যায়, এবং তার আমলই রূপ ধারণ করে তাকে সঙ্গ দেয়। আজ থেকে সেটাই করুন, যে আমল আপনার কবরেও থাকবে। ভিডিওটি শেয়ার করুন, কারো অন্তরের দরজায় যদি নেক আমল গিয়ে দাঁড়ায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।